আসসালামু আলাইকুম দেশবাসী ভাই ও বোনেরা ও আমার প্রিয় জাতীয়তাবাদী দলের নেতা কর্মী, সবার কাছে আমার একটা আবেদন আজ থাকবে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি যাকে দেখে, যার পোস্টার দেখে, যার অনুপ্রেরণায় আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী। 1977 সনে যখন বাংলাদেশে একটা প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, সেখানে এম.এ. উসমানী আর আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যান্ডিডেট ছিল। আমাদের বাজারে, তখন আমি 6-7-এ পড়ি, আমাদের বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টারে তার ছবি দেখে তার প্রতি অনুগত হই। সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত জাতীয়তাবাদী দলের জন্য আমাদের গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, এরপরে তারেক রহমান, তারেক ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি আমার অনুরোধটা রাখবেন কিনা জানি না, কিন্তু আমি একজন সাধারণ কর্মী জাতীয়তাবাদী দল বিএনপির। আমি কোনো বড় লিডার না, আমি কোনো বুদ্ধিজীবী না, আমি কোনো উপদেষ্টা না, সাধারণ কর্মী। সাধারণ কর্মী হিসেবে আমার অবজারভেশন থেকে আমার একটা আবেদন আপনার কাছে আছে। সেটা হলো যে হাদি যে ইন্তেকাল করলো, শহীদ হলো, এই শহীদ হাদির যে জাতীয়তাবাদী দলের প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, যে সম্মান উনি দেখিয়েছেন, এবং আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি, সেইটার উপরে শ্রদ্ধা রেখে আমি বলবো যে আজ একটা ভিডিওতে দেখলাম যে শহীদ হাদির স্ত্রী, সে জাতীয়তাবাদী দলের ধানের শীষের নমিনেশন চায়। আমি একজন কর্মী হিসেবে আমার অনুরোধ থাকবে আমার নেতা তারেক রহমান সাহেবের কাছে এবং আমাদের জাতীয়তাবাদী দলের যত নেতা কর্মী আছে সবার কাছে, যে এই শহীদ হাদির স্ত্রীকে ধানের শীষের নমিনেশন দেওয়া হোক, ঢাকার 8 আসনের নমিনেশন দেওয়া হোক তাকে। সে 100% জয়যুক্ত হবে। এবং লিডার যে আমাদের বর্তমানে আব্বাস সাহেব লিডার, ওনাকে আমি ছোট করছি না, ওনাকে আমি রেসপেক্ট করি, বড় করেই দেখছি। উনি স্যাক্রিফাইস করুক। ওনার এই স্যাক্রিফাইসের জন্য এবং তারেক রহমানের এই সিদ্ধান্তের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এখন যে অবস্থানে আছে, এই সিদ্ধান্ত গ্রহণ যদি করে জাতীয়তাবাদী দলের, তাহলে জাতীয়তাবাদী বাংলাদেশের কাছে 3 গুণ উপরে উঠে যাবে। এই হাদির স্ত্রীকে 8 নম্বর ঢাকা 8-এর নমিনেশন দেওয়া হোক এবং আব্বাস ভাইকে আগামী মেয়র নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হোক। প্লিজ আমার এই ক্ষুদ্র অনুরোধটা রাখলে আমাদের দলের সম্মান বাংলাদেশে অনেক বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি চাই আমার লিডার তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, উনি যখন 300 ফিটের স্টেজে মঞ্চে উঠবেন, এই মঞ্চেই উনি যেন ঘোষণা করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে যে অনুপ্রেরিত হাদি, তার স্ত্রীকে যেন ধানের শীষে 8 আসন থেকে নমিনেশন দেওয়া হয়। এই ডিক্লারেশনটা যেন আমার লিডার, আমার ভাই তারেক রহমান যেন এটা ডিক্লেয়ার করে, ঘোষণা করে। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট যদি
আপনারা জাতীয়তাবাদী দলের পক্ষে এটা গ্রহণ করেন, ইনশাআল্লাহ আমাদের দলকে যেভাবে স্বৈরাচার আর রাজাকাররা যেভাবে ছোট করেছে মিথ্যা অপবাদ দিয়ে, সেই অপবাদের বেড়া ভেদ করে অনেক উপরে উঠে যাবে। এবং আমার লিডার মির্জা আব্বাস ভাই, ওনাকেও যেভাবে নাকি ট্যাগ দিয়ে ছোট করা হয়েছে, উনিও যদি স্যাক্রিফাইস করে হাদির স্ত্রীর জন্য, ওনার সম্মানও বেড়ে যাবে সারা বাংলাদেশের মানুষের কাছে। আর তারেক রহমান যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে উনি বাংলাদেশের মহানায়ক হিসেবে সবার কাছে উনি সম্মান পাবে। সবাই বলবে যে না, তারেক রহমান রিয়েলি পলিটিশিয়ান এবং মহানায়ক। তার সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিযত এবং যুগ উপযোগী সময়ের সিদ্ধান্ত। তাই আমি বলবো, ভাই, জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মী ভাই বোনেরা এবং আমাদের জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্টের এবং গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক ভাই, আমার অনুরোধ, হাম্বল রিকোয়েস্ট যে এই সিদ্ধান্তটা আপনারা নেন। আমি কিছুই না, আমি একজন কর্মী মাত্র, তারপরেও আমার অবজারভেশনে এটা বলে যে এটা হলে আমাদের দলের জন্য অনেক ভালো হবে। তো যাই হোক, আপনারা যদি চান ভালো হয়, এটা আপনাদের বিবেচনা। কারণ আমি শুধুমাত্র একজন সাধারণ কর্মী, আমি কোনো দলের নীতি নির্ধারকও না, আমি কোনো বড় লিডারও না। তবে আমার রাজনীতি জাতীয়তাবাদী দলের সাথে যে আমি করি, আমাকে চিনে এনি ভাই, আমার বন্ধু। এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে আমি পলিটিক্স করেছি, আকমাল ইবনে ইউসুফ। আপনারা খবর নিয়ে দেখতে পারেন, যারা জাতীয়তাবাদী দলের সিনিয়র আছেন, রেজবি ভাই, আমাদের মহাসচিব, আরো যারা আছে, খবর নিয়ে দেখতে পারেন যে আমি কে। এবং আমি আজকে 25 বছর ফ্লোরিডাতে বসবাস করি। আমি ফ্লোরিডা বিএনপির আমি ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে নতুন কমিটি আসবে, আমি জানি না আমার পজিশনটা কোথায় দেবে এরা। যেখানেই দেখ, তাতে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। জাতীয়তাবাদী দলের সম্মান আমার সম্মান। জাতীয়তাবাদী দলকে যখন মানুষ অসম্মান করে, মিথ্যা অপবাদ দেয়, তখন কলিজাতে রক্তক্ষরণ হয়। কিন্তু আমরা তো কাউকে গালিও দিতে পারি না। আমি তো ভদ্র ঘরের সন্তান, খারাপ ভাষায় কথা বলা সম্ভব না আমার পক্ষে। যাই হোক, আমার এই রিকোয়েস্টটা যদি জাতীয়তাবাদী দল গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তাহলে আমার 48 বছরের কর্মী জীবনের সার্থকতা আসবে, আমি সার্থক হব। আবারও আমার হাম্বল রিকোয়েস্ট আমার লিডার তারেক ভাইয়ের কাছে, যে হাদির স্ত্রীকে ঢাকা 8-এর ধানের শীষের নমিনেশন দেওয়া হোক, মির্জা আব্বাস ভাইকে ঢাকার মেয়র হিসেবে প্রস্তুতি নেওয়ার জন্য তাকে রেডি করা হোক। এ বলে আমি আমার মনের কথা, আমার রাজনৈতিক বিশ্লেষণে আমি যেটা বুঝি, এটা খুবই জরুরি। ইনশাআল্লাহ যদি এটা হয়, ভালো হবে। আমি সবার কাছে দোয়া চাই এবং আমার এই আবেদন যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করে দিয়ে। আমার জীবন আমি জাতীয়তাবাদী দলের কাছে কিছুই চাই নাই, শুধু হাদির স্ত্রীর জন্য আমার এই চাওয়া। যদি এটা আপনারা মনে করেন যেটা আসলেই দরকার, আসলে এটা যুগ উপযোগী, তাহলে বিবেচনায় রাখবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সার্থকতা আসবে, আমাদের বিজয় আসবে, জাতীয়তাবাদী দল বিজয় হবে, বিপুলভাবে বিজয় হবে ইনশাআল্লাহ। যে যাই বলুক, স্বৈরাচার রাজাকার তারা যতই আমাদের দলকে, দলের নেতা কর্মীকে অপমান করুক, মিথ্যা অভিযোগ করুক, কিছুই আসবে যাবে না ইনশাআল্লাহ। এই দলকে ঠেকানোর কারো ক্ষমতা নাই। এই দল তুফানের গতিতে চলবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে, এই 48 বছরের বিশ্বাস যে তারেক রহমান
আমাদের লিডার, উনি একজন ন্যায়পরায়ণ রাষ্ট্র পরিচালক হবেন ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্টের যেভাবে সুনাম ছিল, ওনারও সেইভাবে সুনাম হবে, এটা আমার অন্তরের বিশ্বাস। আমি জানি না ওনাকে যেই অপবাদ দেওয়া হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা ওনাকে অপবাদ দিয়েছে, এবং আরো যারা ওনাকে এখন অপবাদ দেয়, এটা বিশ্বাসযোগ্য না, শুধু মিথ্যা কথা বলে, এগুলো সব মিথ্যা অপবাদ। যাই হোক, আমি আমার অনুরোধ রাখলাম, ইনশাআল্লাহ যদি এই অনুরোধ যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তাহলে আমার জীবনে কিছু চাওয়া নাই, এটাই আমার চাওয়া। আমার 48 বছরের কর্মী জীবন সার্থক হবে, যে না আমার রাজনৈতিক অবজারভেশনে যেটা যুগ উপযোগী পদক্ষেপ, আমি তাই বললাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক, খালেদা জিয়া সুস্থ হোক, তারেক রহমান দীর্ঘজীবী হোক। খুদা হাফেজ।